কিন্তু আমার লাইফে ঘটে যাওয়া পুরো কাহিনীটাই একেবারে আলাদা। শুনলে তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ, এভাবেই কি হয়? অনেক মেয়েরই জীবন এভাবেই পাল্টে যায়। আমি যা কিছু করেছি সবটাই আমার বিয়ের পর আমি করেছি। নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, নিজে উপার্জন করতে পেরেছি। সবকিছুই আমার বিয়ের পর। তো আমি বিয়ে করি 15 বছর 3 মাস বয়সে। আমি বাড়ি থেকে পালিয়ে বাবা মার অমতে নিজের পছন্দ করা নিজেরই জীবনসঙ্গীর হাত ধরে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। তো যাই হোক, ওটা তো অনেকের ক্ষেত্রেই ঘটে, তো আমার ক্ষেত্রেও ঘটেছিল। কিন্তু সেই সম্পর্কটা আজ পর্যন্ত আমার বাবা মা ভাই বোন কেউই মেনে নিতে পারেনি। কিন্তু তাতে আমার কোনো একটুকু দুঃখ নেই, কারণ আমি যাকে পছন্দ করে এসেছি তার হাত ধরেই আমি সারা জীবন থাকবো। তো বাবা মা তো থাকে পাশ থেকে হেল্প করার জন্য। তো সারা জীবন তো বাবা মার সঙ্গে থাকবে না, তো যার সঙ্গে থাকবো সেই মানুষটাই পছন্দের হলেই সবকিছু মানিয়ে। আজ আমি যেটুকুনি পেয়েছি, যেভাবে আছি, শুধুমাত্র আমার বরের সাপোর্ট ছাড়া আমি জীবনেও কিছু সম্ভব করে উঠতে পারতাম না। কারণ যার সাথে থাকবো সারা জীবন সেই যদি সাপোর্ট না করে কিছুতেই, কি করে কিছুতে তো এগোনো সম্ভব নয়। তো ওর জন্য আমি নিজে, অনেকেই ভাবে যে বিয়ের পর মেয়েরা স্বাধীন হয় না, পরাধীন হয়ে যায় পরের বাড়ি গেলে। কিন্তু আমার ক্ষেত্রে একদমই উল্টো। আমি বিয়ের পর, বিয়ের আগে পরাধীন ছিলাম, তো বিয়ের পর স্বাধীনতাটা পেয়েছি। শুধুমাত্র আমার নিজের জীবন সঙ্গী আমাকে স্বাধীনতা দিয়েছে। তো নিজে সাপোর্ট করেছে, তো ওই জন্য আমি বেশি স্বাধীনতাটা আরো পেয়েছি। বিয়ের পর নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, রোজগার করতে পেরেছি। তো এটা সবার মন থেকে ভুল ধারণা মুছে দেওয়া উচিত যে বিয়ের পর পরাধীন হয়ে যায় মেয়ে পরের বাড়ি গেলে। এটা একদমই সব মা বাবার মন থেকে মুছে ফেলা উচিত। কিন্তু আমি যা কিছু করেছি সবটাই আমার বিয়ের পর আমি করেছি, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি। আর এভাবেই সারা জীবন প্রিয় মানুষের বুকে মাথা রেখে বাঁচতে চাই।